আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে তামাম পৃথিবীর মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলছেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও আমার বান্দারা জেনে রাখো, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানিয়েছি, অহেতুক সৃষ্টি করেছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসমান আমি বানালাম, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এই জমিন আমি আল্লাহ বানালাম, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছুই সৃষ্টি করেছি, আমি আল্লাহর উদ্দেশ্য আছে। তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা জেনে রাখো, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, জিন সৃষ্টি করলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি চলবে কার? আল্লাহর সঙ্গে কারো শরীক চলবে না, কুফরি করা যাবে না, কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করতে হবে। তিনি কে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাক দেয়া বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। ও আমার উম্মতেরা জানো, ও আমার উম্মতেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই আসমান আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানালেন, এই জমিন আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানালেন, এই চন্দ্র সূর্য আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানালেন। ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলি, যেদিন এই জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবার মতো কোনো বান্দা থাকবে না, সেদিন আল্লাহ আসমান রাখবেন না, জমিন রাখবেন না, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র কিছুই রাখবেন না। প্রতিদিনের মতো পূর্ব দিগন্তে সূর্য আর উদয় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন মাত্র মানুষ থাকবে, সে তার জবান দেয়া বলবে আমার রব হলো আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। তাওহীদের কালিমার স্বীকারোক্তি দেয়া দিবে, জবান দিয়া রবের স্বীকারোক্তি দেয়া দিবে। আল্লাহকে আল্লাহ বলে ডাকবার মতো একজন মাত্র মানব যদি আল্লাহর জমিনের উপর থাকে, এই একজনের সম্মানে প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে, চাঁদ উদয় হবে, বৃষ্টি আসবে, আসমান থাকবে, জমিন থাকবে, পাহাড় পর্বত নদী নালা সব কিছুই থাকবে। যেদিন আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে না, সেদিন আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সমুদ্র কিছুই রাখবে না, সব কিছুই ধ্বংস করে দিবেন কে? কিছুই রাখবেন না। সুতরাং এই সব কিছুতে আল্লাহ সাজালেন, আল্লাহ বানালেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে সৃষ্টি করার পর রূহ জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা সকলে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। ওই যে স্বীকারোক্তি দিয়া জমিনের মধ্যে আগমন করলাম, দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে যেন রবের স্বীকারোক্তি আমরা ভুলে না যাই, আল্লাহকে আমরা যেন ভুলে না যাই, এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যে
আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করলেন, সহিফা নাজিল করলেন, কোরআন দিয়া দিলেন। ও বান্দারা জেনে রাখো, শুনে রাখো, ওই যে রূহ জগতের মধ্যে রবের স্বীকারোক্তি দিয়া দুনিয়ার জিন্দেগিতে আগমন করেছ, সেই রবকে ভোলা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদত করতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করলেন। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছু বানায়া খলিফা নিযুক্ত করার পরে তাদের কাছে আল্লাহর উদ্দেশ্য নিয়া রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার জন্যে। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে নবীদের নাম নিয়ে নিয়ে উদাহরণ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিনের মধ্যে আমি নূহ পয়গম্বরকে প্রেরণ করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো নূহ পয়গম্বর তার কওমের নিকট যাবে, তার জাতির নিকট যাবে, আল্লাহর পক্ষ থেকে পয়গামটা পৌঁছায়া দেবে। আল্লাহর পক্ষ থেকে পয়গাম হলো, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, শুনে রাখো, ও আবুদুল্লাহ, দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র একজনের ইবাদত চলবে, তিনি কে? আল্লাহ ওয়াহিদুক বানান নাই। আল্লাহ আসমান বানালেন, আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ জমিন বানালেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? ওয়াহিদুক বানায় পাঠাই নাই তো। এরপরে রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। আমি আল্লাহর পক্ষ থেকে পয়গাম পৌঁছায়া দেওয়ার জন্য। রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি আল্লাহ মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি আল্লাহর পক্ষ থেকে পয়গাম পৌঁছায়া দেওয়ার জন্য। ওই যে রূহ জগতে রবের স্বীকারোক্তি দিয়া দুনিয়ার জিন্দেগিতে আগমন করলাম, ওই রবকে ভোলা যাবে না, রবকে ভোলা যাবে না, রবকে চিনতে হবে, রবের ইবাদত করতে হবে। মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। শুআয়ব মাদিয়ানবাসীর নিকট এসেছে, যাইয়া আল্লাহর পক্ষ থেকে পয়গাম পৌঁছায়া দিয়েছে, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাঠালেন। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। রব্বুল আলামিন বলছেন, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি। উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে পয়গাম পৌঁছায়া দিবে। ও আমার কওম, হে আমার জাতি, হে আমার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর কারো ইবাদত চলবে না। এবার রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আমি আল্লাহ এই আসমান জমিন সব কিছু এত সুন্দর করে বানালাম, এত সুন্দর করে সাজালাম, খলিফা পাঠালাম, মানুষ সৃষ্টি করলাম, ওয়াহিদুক সৃষ্টি করি নাই। তাদের নিকট আবার যুগে যুগে
নবী রাসূল পয়গম্বর প্রেরণ করলাম, তাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়ে দিলাম, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, শুনে রাখো, জেনে রাখো, কেবলমাত্র শুধুমাত্র একজনেরই গোলামি চলবে, তিনি কে? আর কারো গোলামি চলবে না। গাছের পূজা চলবে না, লাত উজ্জার ইবাদত চলবে না, একজনেরই ইবাদত করতে হবে, তিনি কে? মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्लाहु আকবার। নবীজি এসেছেন তাওহীদের কালিমা এই পৃথিবীর জমিনের মধ্যে উড্ডীন করার জন্য। কথা বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াহিদুক পাঠান নাই, আপনি আমাকে আল্লাহ ওয়াহিদুক পাঠান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের কথা বলছেন, কালিমার কথা বলছেন, এক রবের দাওয়াত দিচ্ছেন, তখন মক্কার কাফের মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বলে, মুহাম্মদ, তুমি যে রবের কথা বলো, যে রবের দাওয়াত দিচ্ছ, যেই কালিমার কথা বলো, আমরা তো ৩৩ কোটি দেবদেবীর পূজা করি, লাতের পূজা করি, মানাতের পূজা করি, চন্দ্রের পূজা করি, সূর্যের পূজা করি। ৩৩ কোটি দেবদেবতা, তাদের এক একটা পরিচয় আছে, এক একটা নাম আছে, এক একজনের এক একটা কাজ আছে। তুমি তো শুধুমাত্র একজন রবের কথা বলো। মুহাম্মদ, বলো তোমার রবের নাম কি, তার পরিচয় কি, তার বাবার নাম কি, সে কিসের দ্বারা তৈরি, সে কি টাকা পয়সা দ্বারা তৈরি, স্বর্ণ মুদ্রা দ্বারা তৈরি, নাকি রূপা দ্বারা তৈরি? ও মুহাম্মদ, তোমার রবের বংশের পরিচয় কি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শান ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা তিনি বলতেন না। আল্লাহর হাবিব যা বলতেন সবগুলো কার কথা? সব তিনি আল্লাহর হুকুমে বলতেন। মক্কার কাফের মুশরিকেরা নবীজির কাছে এসে বলল, মুহাম্মদ, বলো তোমার রবের নাম কি, তার পরিচয় কি, তার বাবার নাম কি, তার বংশমর্যাদা কি, সে কিসের দ্বারা তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, বললেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলে আমি তোমাদেরকে শোনায় দেব। কারণ তিনি নিজের মন গড়া কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুন নজমের মধ্যে আয়াত নাযিল করে জানালেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবীজির উপর যা ওহী করা হয় নবীজি তাই বলেন, নিজের মন করা কোনো একটি কথা কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহর হাবিব আয়াত রূপে চালায়ে দেয় নাই। ও গাজীপুরের মুসলমান, আপনাদের নিকট প্রশ্ন করে জানতে চাই, আল্লাহর হাবিব যদি নিজের মন গড়া কোনো একটি কথা কোরআনুল হাকিমের মধ্যে আয়াত রূপে বলে চালাই দিত, আমরা বুঝতে পারতাম? সেই যোগ্যতা আমাদের আছে? আমাদের সেই যোগ্যতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল হাক্কার মধ্যে আয়াত নাযিল করে জানালেন, আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আমার বন্ধু আমার হাবিব যদি কোনো একটি কথা, নিজের মন গড়া একটি কথা কোরআনুল হাকিমের মধ্যে আয়াত রূপে বলে চালায় দিত, তাহলে আমি আল্লাহর কর্মসূচি কি হতো, আমি আল্লাহর ভূমিকা কি হতো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল
লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মন গড়া কোনো একটি কথা কোরআনুল হাকিমের মধ্যে আয়াত রূপে বলে চালাই দিত, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, তাহলে আমি আল্লাহ কি করতাম? আমি আল্লাহর ভূমিকা কি হতো? রব্বুল আলামিন বলছেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি মুহাম্মদের ডান হাতকে টেনে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি মুহাম্মদের কণ্ঠনালী কেটে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ সারা পৃথিবীর মধ্যে দুইটা বিষয় পরিষ্কার করে দিলেন। এক নাম্বার হলো, নবীজি যা বলেন নিজের মন গড়া কোনো কথা বলেন না, তিনি সত্যবাদী মানুষ, যা বলেন কার কথা। আরেকটা বিষয় আল্লাহ তাআলা পরিষ্কার করে জানায় দিলেন, সেটা হলো এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানোয়াট কোনো কিতাব না, এটা সরাসরি কালামুল্লাহ, আল্লাহর জবানের কথা। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলে আমি শোনায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল যাও আমার বন্ধুর নিকট গিয়া মক্কার কাফের মুশরিকদের জবাবটা শোনায়া দাও। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের 114 সূরার সিরিয়ালগত দিক দিয়া সকলের সুপরিচিত সূরা সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটা আল্লাহর পরিচয় দিয়া জিব্রাইল আমিনের মধ্য দিয়া নবীজির কাছে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। জিব্রাইল আমিন এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর পরিচয় জানতে চায়, তার নাম জানতে চায়, তার বংশমর্যাদা সম্পর্কে জানতে চায়। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বিভিন্ন বিষয়ে আয়াত নাজিল করেছেন, বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, কিন্তু স্বতন্ত্রভাবে রব্বুল আলামিন তার পরিচয় দিয়া কোরআনুল হাকিমের মধ্যে সূরাতুল ইখলাস নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনের মধ্য দিয়া রাসূলুল্লাহর নিকট তার পরিচয়ের সূরা নাজিল করে দিলেন। নবীজিকে জানায় দিলেন, নবীজি আপনি মক্কার কাফের মুশরিকদেরকে জবাব দিয়া দেন, কুল, আপনি বলেন, হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি আহাদ, তিনি একক অদ্বিতীয়, তার সঙ্গে কোনো শরীক নাই। কারণ শরীকানা এমন একটা বিষয়, এটা কেউ পছন্দ করে না, ঠিক কিনা বলেন? বাবা জীবিত আছে, নিজের কলিজার টুকরা সন্তান যদি বাবার সম্পদের মধ্যে ভাগ বসাতে আসে বাবা জীবিত থাকাকালীন, বাবাও কিন্তু এটা বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভাই, কলিজার টুকরা ভাই, ভাই ভাইকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে। ছোট ভাই যদি বড় ভাইয়ের সম্পদের মধ্যে ভাগ বসাতে আসে, শরিক নিতে আসে, ভাইও কিন্তু সেটা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এককভাবে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী নালা সব কিছু সৃষ্টি করলেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই। আল্লাহু আকবার। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আহাদ শব্দের মধ্যে কত কৌশল রাখলেন, হিকমা রাখলেন। যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করব, আমি আনুষাঙ্গিক সব দিক বিবেচনা করে ভাবলাম এখানে শিক্ষিত মানুষ আছেন, যুবক মানুষ আছেন, বৃদ্ধ মানুষ আছেন। অল্প সময়ের মধ্যে আমি যেন আপনাদেরকে কিছু খোরাক দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কত হিকমা রাখলেন। আপনারা যারা আছেন
এমন একটি সূরা থেকে কথা বলছি যে এই সূরাটা সকলে চেনেন, সকলেই জানেন, সকলের পরিচিত। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ইখলাস চিনলে চিনেন, না চিনলে নাই। কুল হু আল্লাহর সূরাটা তো সবাই চিনেন, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হু আল্লাহু আহাদ। ও নবীজি, আপনি মক্কার কাফের মুশরিকদেরকে জানায়া দেন আমি আল্লাহ, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়। যারা আরবির সাথে পরিচয় আসি, প্রবাসে থেকেছেন, ওলামায়ে কেরাম আছেন, আরবিতে এককে বলা হয় ওয়াহেদ, দুইকে বলা হয় সানি, তিনকে বলা হয় সালেস। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বলতে পারতেন কুল হু আল্লাহু ওয়াহেদ, কিন্তু আল্লাহ ওয়াহেদ বলেন নাই, আল্লাহ বলেছেন আহাদ। আহাদ আর ওয়াহেদের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা যদি বাংলায় গণনা করি এক, একের পরে বলি দুই, দুইয়ের পরে বলি তিন, তিনের পরে বলি চার। ইংরেজিতে যদি গণনা করি তাহলে বলি ওয়ান, ওয়ানের পরে বলি টু, টু এর পরে বলি থ্রি। আর আরবিতে যদি গণনা করি তাহলে বলি ওয়াহেদ, সানি, সালেস, রাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুল হু আল্লাহু এক বলেন নাই, কুল হু আল্লাহু ওয়ান বলেন নাই, কুল হু আল্লাহু ওয়াহেদ বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আহাদ আর ওয়াহিদের পার্থক্য হলো, মুফাসসিরিনে কেরাম বলে ইন্নাল ওয়াহিদা ইয়াদখুলু ফিল হিসাব ওয়া ইন্নাল আহাদা লা ইয়াদখুলু ফিল হিসাব। ওয়াহিদ হলো এমন একটি শব্দ যেটা হিসাবের মধ্যে গণনা করা হয়, আর আহাদ হলো এমন একটি শব্দ যেটা হিসাবের মধ্যে গণনা করা হয় না। এক বললে দুই হয়, দুই বললে তিন হয়, ওয়ান বললে টু হয়, টু বললে থ্রি হয়, ওয়াহেদ বললে সানি হয়, সানি বললে সালেস হয়। আমি আল্লাহ এক বললাম না, আমি আল্লাহ ওয়ান বললাম না, আমি আল্লাহ ওয়াহেদ বললাম না, আমি আল্লাহ বললাম কুল হু আল্লাহু আহাদ। আমি আল্লাহ হলাম এমন এক, এমন অদ্বিতীয়, যেই ওয়াহেদ, যে আহাদের পরে দ্বিতীয় কোনো সংখ্যা যুক্ত হয় না। আল্লাহু আকবার। একের পরে দুই হয়, ওয়ানের পরে টু হয়, ওয়াহাদের পরে সানি হয়, কিন্তু আহাদের পরে কিছু হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত হিকমত ওয়ালা, আল্লাহ কত শানদার রব পেয়েছে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এবার রব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি কারো মুখাপেক্ষী না। তামাম পৃথিবীর সমস্ত মাখলুক হলেন আল্লাহর মুখাপেক্ষী। যার মৌত নাই, যিনি হাই, যিনি কাইয়ুম। রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে তার পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলছেন আমি হলাম এমন আল্লাহ যিনি হাই, যিনি চিরঞ্জীব, যার কোনো মৌত নাই। রব তো তিনি হবেন যার কোনো মৌত হবে না, কারণ যার মৌত আছে সে তো মৌতের মুখাপেক্ষী হয়ে যায়। আমাদের মৌত আছে, আমরা মৌতের মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আমাদের ক্ষুধা লাগে, আমরা খাবারের মুখাপেক্ষী। আমাদের ঘুম হয়, আমরা ঘুমের মুখাপেক্ষী। রব্বুল আলামিন ডাক দেয়া বলে আমার মৌত নাই, আমার মৃত্যু নাই, আমার খাবারের কোনো প্রয়োজন হয় না, আমার ঘুমের কোনো প্রয়োজন হয় না। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ভাব আসে, এই তন্দ্রা ভাবও আমাকে স্পর্শ করতে পারে না। আমি হলাম এমন আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ও আল্লাহ আপনি কি ঘুমান না? রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলে, মূসা তুমি আমার একজন জলিলুল কদর নবী, তুমি কি আমাকে এই প্রশ্নটা করতে পারলা? আমার ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ হয় নাকি? হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, না, আপনার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, তবে আমার জানতে ইচ্ছা করে ইতমিনানুল কলবের জন্য, আত্মতৃপ্তির জন্য আল্লাহ আপনি বলেন আপনি যদি ঘুমাইতেন তাহলে কি হতো? সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আপনি কি ঘুমান না? আপনার কি ঘুমের প্রয়োজন হয় না? আমরা তো না ঘুমালে শরীর দুর্বল হয়ে যায়, মাথা ব্যথা করে। কথা বলেন ঠিকই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, মূসা আমি সরাসরি তোমাকে জবাব দিব না, প্র্যাকটিক্যালি আমি আল্লাহ তোমাকে জবাব দেয়া দেব। রব্বুল আলামিন সারাদিন মূসাকে দিয়ে পরিশ্রম করালেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলে, মূসা এক গ্লাস পানি নিবা, তুর পাহাড়ের মধ্যে চলে যাইবা, যাইয়া এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবা, কোনোভাবেই যেন তোমার হাত থেকে পানি না পড়ে। কার হুকুম? এবার হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পালন করবার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহ হুকুম করলেন কোনোভাবেই যেন হাত থেকে গ্লাসটা পড়ে না যায়, পানি যেন না পড়ে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইলেন। আল্লাহ ঘুমকে বললেন, ঘুম তুই মূসাকে ভালো করে ধর। সুবহানাল্লাহ বলেন। ঘুম এসে হযরতে মূসাকে ভালো করে পাকড়াও করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন পরিশ্রম করলেন, ক্লান্ত শরীর, এক গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়ায় রইলেন। ঘুম যখন ধরলো, হযরতে মূসার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। মূসার আর বোঝার বাকি রইল না, সঙ্গে সঙ্গেই তিনি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মূসা শোনো, আমি রব, আমি তামাম পৃথিবী পরিচালনা করি, আমি ঘুমের মুখাপেক্ষী না। আমি যদি ঘুমিয়ে যাই, রাতের অন্ধকারে গভীর রজনীতে আমার বান্দার বিপদ হবে, মুসিবত হবে, সে আমাকে ডাকবে। আমাকে ডেকে যদি সে না পায়, আমি বান্দার যদি কোনো উপকারে নাই আসতে পারি, তাহলে আমি কিসের রব হইলাম, কিসের খোদা হইলাম? আমি আল্লাহর ঘুমের প্রয়োজন নাই। বান্দা যদি রাতের অন্ধকারে গভীর রজনীতে আমাকে ডাক দেয়, সে যদি সমুদ্রের নিচেও থাকে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিয়া দেই। শুধুই যে আল্লাহ মুখে বলেছেন তা না। মুরব্বী বাবারা, গাজীপুরের যুবকেরা, ভালো করে শোনো, জেনে রাখো, আল্লাহ নিজের কাজে তার পরিচয় দিয়ে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, মাছের খাবার হয়ে গেলেন, সেই মাছটা আবার অন্য একটি মাছের খাবার হয়ে গেল। ওই মাছটা আবার গভীর সমুদ্রের নিচে চলে গেল, যেখানে পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলে না। গভীর সমুদ্রের নিচ থেকে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গভীর সমুদ্রের নিচ থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতে দেরি হয়, আসমানের মালিক তার বান্দার ডাকে সাড়া দিতে দেরি করলেন না। ও মূসা, আমি আল্লাহ যদি ঘুমায় যায়, আমার বান্দা তো মুসিবতের মধ্যে পড়বে। এই জন্য আমি আল্লাহর ঘুমের প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি হলাম এমন রব, আমি হলাম এমন সৃষ্টিকর্তা, যিনি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমার পক্ষ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। আমার ডাইনেও কিছু নাই, আমার বামেও কিছু নাই, আমার আগেও কিছু নাই, আমার পরেও কিছু নাই। কারণ সমাজের বাস্তবতা হলো, আলেমের ছেলে আলেম হয়, জালেমের ছেলে জালেম হয়, নেতার ছেলে নেতা হয়, এমপির ছেলে এমপি হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়। আজকে যদি আমার কোনো ছেলে থাকতো, তাহলে পৃথিবীর মানুষেরা আমার ছেলেকেও খোদা বলে দাবি করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। সুবহানাল্লাহ। নিজের পরিচয় দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস পাঠিয়ে দিলেন। এই সূরাতুল ইখলাস আপনারা চিনেন? আপনাদের সাথে পরিচয় আছে? সকলেরই পরিচিত সূরা তো নাকি বলেন? এই সূরাটা আল্লাহ স্বতন্ত্রভাবে তার নিজের শানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরা নাজিল করেই ওই সূরার একটি নামকরণ করেছেন।
আর ওই নামের শব্দটা সূরার মধ্যে আল্লাহ তাআলা মওজুদ রেখেছেন। যেমন সূরাতুল বাকারা, ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা নামে আয়াত আছে। আপনাদের পরিচিত সূরাগুলোই বলি। সূরা নাস তো আমরা সকলেই চিনি। আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন। সূরা ফালাক আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা ইয়াসিন আল্লাহ নাযিল করেছেন, নামকরণ করেছেন ইয়াসিন, প্রথম শব্দে আল্লাহ এনেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কিন্তু আল্লাহ সূরাতুল ইখলাসকে ইখলাস বলে নামকরণ করেছেন। 4টি আয়াত নাযিল করেছেন, 4 আয়াতের কোথাও আল্লাহ ইখলাস রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইখলাস থাকে কোথায়? যদি ওই সূরার মধ্যে ইখলাস নাই, কিন্তু এই সূরার মধ্যে একজনের পরিচয় আছে। তিনি কে? জোরে আওয়াজ দিয়ে আল্লাহর নামটা বলেন, তিনি কে? এই সূরার ফজিলত আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ইন্না সূরাতাল ইখলাসি তা'দিলু সুলুসাল কোরআন। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মায়েরা, ও মুরব্বী বাবারা, সকলের সব দিক বিবেচনা করে আলোচনা করছি, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারণ এই সূরাটার সাথে আপনার পরিচয় আছে। ও মা, এই সূরাটার সাথে তোমারও পরিচয় আছে। ও কলিজার টুকরা যুবক, তোমার সাথেও কিন্তু এই সূরার পরিচয় আছে। যেহেতু সূরাটার সাথে সকলের পরিচিতি আছে, সকলের চেনা জানা আছে, এটার ব্যাপারে যদি একটু মুযাকারা করা যায়, সকলের জন্য আমল করতে সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ইন্না সূরাতাল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। আমার উম্মতেরা সবাই কোরআন পড়তে পারে না, সবাই কোরআন জানে না, সবাই কোরআন শিখে না। কিন্তু এমন মানুষ আছে যে কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কিন্তু সূরাতুল ইখলাস মুখস্থ আছে। আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, এই সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা যেটা কোরআনুল হাকিমের 1/3 যে একবার সূরাতুল ইখলাস পাঠ করবে, কুল হুয়াল্লাহর সূরা তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমল নামায় 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, 2 বার যদি কোরআনুল হাকিমের সূরাতুল ইখলাস তিলাওয়াত করা হয়, রব্বুল আলামিন তার বান্দার আমল নামায় 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করে দিবি। 3 বার যদি সূরাতুল ইখলাস পাঠ করা হয়, রব্বুল আলামিন পুরা কোরআনুল হাকিম খতম করার সওয়াব তার আমল নামায় দান করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, যারা বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবে, তাদের জানাজার নামাজে সরাসরি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবেন। 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 70,000-এর চাইতেও বেশি ফেরেশতা সূরাতুল ইখলাস পাঠকারীর জানাজার নামাজে উপস্থিত হয়ে যায়।